ছাত্র অনুসারীরা তারাও আসলে জোর ইস্তেমা করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে এবং প্রশাসন তাদেরকে আসলে দিয়া বাড়িতে তাদের জোর করার জন্য বলেছিল, কিন্তু সেখানে তারা বলেছেন যে গাজীপুরের টঙ্গী ইস্তেমা ময়দানে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছে বেশ কয়েকজন। একই ছিল। ইস্তেমা প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন, খুঁটি ইত্যাদির কাজ, এটার ফুটেজও আছে যারা কাজ করছেন। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিলাম। টঙ্গীর ইস্তেমা দখলের কারণে সাতপন্থী এবং জুবাইরপন্থী দুই পক্ষের গ্রুপের সংঘর্ষ, 3 জন নিহত, শতাধিক আহত। চলুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখে আসি। ইসলামিক কারণে টঙ্গী ইস্তেমা নিয়ে দেখেন কি ঝগড়া চলতেছে, কি মারামারি সাতপন্থী এবং জুবাইরপন্থী। চলুন আমরা দেখে আসি বিস্তারিত ভিডিওতে স্ক্রিনে। চলুন। গাজীপুরের টঙ্গী ইস্তেমা ময়দানে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ জানায় তাবলিগ জামাতে মাওলানা জুবায়ের অনুসারীরা জোর ইস্তেমা সম্পন্ন করে বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গী ইস্তেমা ময়দান দখলে রেখেছেন। তাবলিগ জামাতের অপর অংশ মাওলানা সাদ অনুসারীরা আগামী 20 ডিসেম্বর থেকে 5 দিনের জোর ইস্তেমা করার দাবি জানিয়ে আসছিলেন। মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা তুরাগ নদীর পশ্চিম পাশে অবস্থান নিয়েছেন। গতরাতে সাদ অনুসারীরা ইস্তেমা ময়দানে প্রবেশের চেষ্টা করেন। মাওলানা জুবায়ের অনুসারীরা তাদের প্রবেশে বাধা দেয় এবং গাড়িতে হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে তাজুল ইসলাম নামে এক মুসল্লি মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়া হলে আরেকজন মুসল্লি মারা যান। পরে মাওলানা সাদ অনুসারীরা ইস্তেমা ময়দানে প্রবেশ করে ময়দানে অবস্থান নেন। এ ঘটনায় ইস্তেমা ময়দান এলাকায় অতিরিক্ত পুলিশ এবং সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি গাজীপুরে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, ইস্তেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? এখানে আমি এখন আছি বিশ্ব ইস্তেমা ময়দানের বিদেশি মেহমানদের খেদমত গেট নাম্বার 1-এ। বিদেশি মেহমান এখন না থাকলেও এই ইস্তেমা ময়দানটা গত রাতের পর থেকেই অনেকটাই ভরে গেছেন মাওলানা সাদ অনুসারীদের মুসল্লিরা এখানে অবস্থান নিয়েছেন। মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা বেশ কিছুদিন যাবতই তারা দাবি করে আসছিলেন যে যেহেতু 2 ভাগে ইস্তেমা হচ্ছে, প্রথম পর্ব 31 ডিসেম্বর থেকে 2 তারিখ 2 জানুয়ারি পর্যন্ত হবে, মাওলানা জুবাইর অনুসারীরা এই ইস্তেমা অংশ নেবেন এবং ঠিক তার 7 দিন পরে শুক্রবার থেকে মাওলানা সাদ অনুসারীরা বিশ্ব ইস্তেমায় অংশ নেবেন। এই মোতাবেক মাওলানা জুবাইর অনুসারী যারা আছেন তারা ইতিমধ্যে তাদের ইস্তেমা প্রস্তুতিমূলক যে একটা ইস্তেমা হয় তার নাম জোর ইস্তেমা, এই জোর ইস্তেমা 5 দিনের, সেটা মাওলানা সাদ অনুসারীরা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। কিন্তু মাওলানা জুবাইর অনুসারীরা তাদের দাবি ছিল যে যেহেতু আমাদের ইস্তেমা আছে আমরা জোর করতে পারবো না, এই 20 ডিসেম্বর থেকে 5 দিন আমরা জোর ইস্তেমায় আমরা অংশ নিব। এই মোতাবেক তারা টঙ্গী তুরাগ নদীর পশ্চিম তীরে তাদের মার্কাজ রয়েছে, এখানে তারা অবস্থান নিয়েছেন। বিগত 7 দিন যাবত তারা এখানে অবস্থান করতেছেন। দেশের সাথে আমাদের যে কথা ছিল সরকারের মাধ্যমে, তারা এখন জোর করবে না, তারা ইস্তেমা করবে, দ্বিতীয় ইস্তেমা, তারপর একটা স্থায়ী সমাধান হবে। সেই হিসাবে আমাদের জোর হওয়ার পরেই 31 জানুয়ারি 2025-এ আমাদের যেহেতু ইস্তেমা, তার পরবর্তীতে তাদের ইস্তেমা, এই জন্য ইস্তেমার প্রস্তুতিটা 100% শতভাগ আমাদের কি করতে হয়। এই ইস্তেমার প্রস্তুতিমূলক কাজের জন্য 2018 সালেও সেম কেস একই ছিল। ইস্তেমা প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন, খুঁটি ইত্যাদির কাজ, এটার ফুটেজও আছে যারা কাজ করতেছেন। ইতিমধ্যে তারা ময়দানে জোর করার জন্য তারা বিভিন্ন জেলাতে 20 তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন গণমাধ্যমের অথবা নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে কোনো উপায় মাঠ ছাড়তেই হবে, না ছাড়লে কিভাবে ছাড়াতে হয় দেখানো হবে। অর্থাৎ তারা যেই কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল। আমাদের সাথীরা নির্বিঘ্নে মাঠে কাজ করছে, পাহারা দিছে। গতকাল রাতে তারা সারা দেশ থেকে একত্রিত হয় টঙ্গীর কামারপাড়া এলাকাতে, আসানিয়া মিশনের পাশে তারা এক জায়গায় যে মসজিদের অবস্থান করে সেখানে তারা একত্রিত হয়। রাত 2টার পর থেকে তারা কামারপাড়া ব্রিজের এখানে জমা হয়, শোরগোল করতে থাকে, স্লোগান দিতে থাকে, চিৎকার করতে থাকে। তখন তারা আমাদের ছাত্র সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ এদের সাথে তারা বসে, তার একটা ফুটেজও আপনারা ভিডিওতে পাবেন মোবাইলে, ইউটিউবে। সেখানে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে যে আচ্ছা আমরা অপর পক্ষের সাথে কথা বলে মাঠ আপনাদেরকে নিয়ে দিব, কিন্তু শর্ত হলো যে আপনারা 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জোর করে 25 তারিখ আপনারা মাঠ হস্তান্তর করে দিবেন। তারা বলে যে হ্যাঁ আমরা এটা করব। তো তাদের সাথে এই কথা বলে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ
উপদেষ্টা মণ্ডলীদের পরামর্শক্রমে আমাদের মুরব্বীদের সাথে কথা বলার জন্য রাত 3টায় এখানে আসেন। তখন ওনারা এখানে ছিলেন। ইতিমধ্যে তারা 3:15-20 থেকেই তারা ময়দানের উপর আক্রমণ শুরু করে, ইট পাটকেল লোহা দিয়ে বিভিন্ন তালা ভাঙা, গেট ভাঙা ইত্যাদি শুরু করে। ময়দান থেকে যখন আমাদের কাছে ফোন আসে, হ্যাঁ, ময়দান থেকে ওগুলি তো পরে করছে, বুঝছি আমরা যে প্রথমে তারা গেট ভাঙা শুরু করছে। তো যখন নাকি আমাদের সারা রাত্রি আমাদের মুরব্বীরা সারা রাত্র জাগ্রত ছিলেন। জি, স্পেসিফিক সারা রাত 3:30টায় তারা হামলা করে এবং তখন সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ এখানে উপস্থিত ছিল। তারা ফোনে কথা বলছে যে তোমাদের সাথে কথা হয়েছিল যে আমরা এদের সাথে কথা বলে মাঠ নিয়ে দিব। এবং আজকে উভয় পক্ষের সাথে সরকারের একটা মিটিং ছিল, মামুন ভাই সহ ওনাদের যাওয়ার কথা। এই মিটিং এর পরে সরকার সিদ্ধান্ত দিবে তারা মাঠে যাবে কি যাবে না। কিন্তু তার আগেই তার রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে এবং আপনাদের কাছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমাদের সাথীদের কাছ থেকে ফুটেজ আপনাদেরকে দিতে পারবো। তারা ধারালো ছুরি, খুর, হাতুড়ি, স্ট্যাম্প, চাপাতি, চাইনিজ কুড়াল এবং খেলার স্ট্যাম্প, ক্রিকেটের স্ট্যাম্প, এইগুলি সব নিয়ে এসে আমাদের একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে, নির্যাতন করছে তার কিছুটা নমুনা 1-2 জন এখানে আসে। ঢাকা মেডিকেলে গেলে অসংখ্য রোগী সেখানে আসে, অনেক আহসানুল্লাহ মাস্টার হসপিটাল টঙ্গীতেও। দর্শক, ইসলাম ময়দানের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। আমরা চলে যাব সেখানে। ফয়সাল, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সংঘর্ষের ঘটনার পর থেকে মূলত অত্র এলাকায় পুরো মাঠে কিন্তু একটা বলা যায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে নতুন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন নিরাপত্তা নিশ্চিতে। এখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। তারা এপিসি সহ বিভিন্ন ভারী সরঞ্জাম নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। এছাড়াও বিজিবির 4 প্লাটুন বিজিবির সদস্য কিন্তু মোতায়েন রয়েছেন এই মাঠে নিরাপত্তা নিশ্চিতে। এছাড়া পুলিশ এবং র্যাবের সদস্যরা রয়েছে যথাযথ আইন শৃঙ্খলা রক্ষাকারীর পাশাপাশি গোয়েন্দা বাহিনীর সদস্যরা। আপনি দেখতে পাচ্ছেন যে এই মাঠে কিন্তু এই যে আমরা যে পাশটিতে আছি এখানে কিন্তু সাতপন্থী যারা তাবলিগ জামাতের তারা কিন্তু অবস্থান নিয়ে আছে এবং তারা কিন্তু সামনে আগামী 20 তারিখে কিন্তু তাদের জোর ইজতেমা 5 দিনের জোর ইজতেমা শুরু হওয়ার কথা, সেই জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। এবং এই গত রাত থেকে তারা যখন এই মাঠে আসতে থাকে তখনই কিন্তু এখানে অবস্থান নেওয়া জোবায়েরপন্থী যারা রয়েছেন তাবলিগ জামায়াতের তাদের সাথে এই সাতপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত জোবায়েরপন্থীরা সাতপন্থীদের অভিযোগ যে এখানে জোবায়েরপন্থীরা পুরো মাঠটি তারা দখলে রেখেছিলেন এবং তাদেরকে জোর ইজতেমা করতে দেওয়া হবে না, এই কারণেই মূলত তারা তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন, মাঠে প্রবেশ করতে দিচ্ছিলেন না। এই কারণে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 3 জন নিহত হওয়ার তথ্য আমাদের কাছে রয়েছে। এছাড়া শতাধিক আহত হওয়ার তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। তবে নতুন করে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এখানে আজকে রাতে আসলে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে সেটি দেখার বিষয়। তবে রাতে কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা সেটি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানায়নি। এই বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। সারিকা, স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন ছাত্র সমাজ বা এরকম একটি নাম দিয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ যমুনা এটি ঘেরাও করার কিংবা এর সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার একটি পরিকল্পনা করে তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের মধ্যকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধানের জন্য 2 গ্রুপে তাবলিগের অর্থাৎ সাতপন্থী গ্রুপ এবং জোবায়েরপন্থী যে গ্রুপ এইগুলোর মধ্যে তাদের মধ্যে যে বিভিন্ন রকমের সমস্যা চলছে এগুলোর জন্য একটি যৌক্তিক উপায় সমাধান হয়। এটির জন্য আমরা প্রথমে গতকালকে রাত 12টার দিকে আমাদের জায়গা থেকে অর্থাৎ আমাদের টঙ্গীর যে পশ্চিম সাইডে যে মসজিদটি রয়েছে ওই মসজিদের ওইখানে যাই যেখানে সাতপন্থীরা এখন অবস্থান করছে। সেই জায়গাটিতে আসলে আমরা গিয়ে তাদের সাথে রাত 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত কথা বলি এবং তাদের জায়গা থেকে তারা যে চিন্তাটি করেছিল সকাল 10টায় এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এরকম একটি কথা ছিল এবং তারা বলেছিল এটি কেন, কারণ তারা মাওলানা সাদ সাহেবের ভিসা চায় এবং তারা তাদের জায়গা থেকে 5 দিনের জোর করার 20 থেকে 25 তারিখ পর্যন্ত জোর করার একটি দাবি জানায়। আমরা আমাদের জায়গা থেকে সেখান থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসি সেটা হচ্ছে একটি সিদ্ধান্ত যে আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রধানমন্ত্রী আমাদের যে হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন তিনি আসলে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে গণভবনে না থেকে যমুনায় থাকেন, এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার কারণে আমাদের যখন ইচ্ছা বসবো আর এটি আমাদের দেশের একটা অস্থিতিশীলতা চিত্র তুলে ধরবে, এটি কখনো হতে পারে না, এটি যৌক্তিক না, আমরা এটিকে সমর্থন করি না। সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরাও কর্মসূচি না করে, তারা এই অবস্থান থেকে সরে আসে। তারা তাদের জায়গা থেকে স্পষ্টভাবে 2টি দাবি জানায়। 1 নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে তারা মাওলানা সাদ সাহেবের ভিসা নিশ্চিত চায়, দ্বিতীয়ত তারা 20 তারিখ থেকে 25 তারিখ 5 দিনের জোর করতে চায়। আমরা তাদের কাছে বলি যে 5 দিন করে যাবেন কিনা, এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে 25 তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই 2টি দাবি নিয়ে আরেকটি গ্রুপ রয়েছে যারা এখন কাকরাইল মসজিদে অবস্থান করছে জোবায়েরপন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো। তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কমিটমেন্টটি
করছে, 25 তারিখে তারা ছেড়ে দিবে। আমরা সেখান থেকে রাত 2টার দিকে কাকরাইল মসজিদে আসি। সেখানে আমাদের জোবাইরপন্থীদের যারা মাওলানা রয়েছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন, হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ মাওলানা মাদুনুল হক সাহেব, মাওলানা মাহফুজুল হক সাহেব, তারা ছিলেন, সকলে ছিলেন। আমরা যখন তাদের সাথে আলোচনা করছি, রাত 2টা থেকে 3টা যখন ক্রস করে যাচ্ছে, তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে, যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠটি, সেদিকে যাওয়ার জন্য তাদের 10-15-20 হাজার মানুষ আসলে ওইরকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে। আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মাওলানা আব্দুল্লাহ সহ আরো 2জনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা 10টা এখানে বসবেন না, এবং আপনাদের 2টা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো, কালকের মধ্যে অর্থাৎ আজকেই আপনাদের 2 গ্রুপের বসার ব্যবস্থা করব। মাওলানা সাদ সাহেবের ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে। এই যে আমাদের 5 দিন যে আপনারা থাকতে চাচ্ছেন, এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে। যখন আমরা জানতে পারি তাদের দিকে মুভ করছে, আমরা তাদের স্পষ্ট করে বলি আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন, তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না। সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না, একদম ক্লিয়ার বলে দিই। এবং আমাদের জায়গা থেকে এরকম কোনো মেসেজই ছিল না যে আপনারা ওইখানে চলে যান, 5 দিনের জন্য অবস্থান নেন। এটা কোনোদিন আমরা একটা প্রতিনিধি দল কখন বলতে পারি না। এটা পুরো একটি সরকারের বিষয়, মন্ত্রণালয় বা উপদেষ্টাদের বিষয় এবং প্রশাসনের সামগ্রিক একটি ডিসিশন। ইভেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসিশন দেওয়ার কেউ না। সেই জায়গা থেকে তারা এই সব কোনো কিছু তোয়াক্কা করে যেটা হলো যে সেখানে এই দখলের বিষয়টিতে সেদিকে চলে যাওয়া হলো এবং ফাইনাল এখানে একটি সংঘর্ষ ঘটলো, যেই সংঘর্ষে 3 থেকে 4টি প্রাণ আমরা হারিয়েছি। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, গতকালকে আমরা তাদেরকে বলেছি যে তাবলীগের আসলে আপনারা যেই কাজগুলো করছেন এগুলো তাবলীগের স্পিরিটের সাথেও যায় না, এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না, কোনো কিছুর সাথে যায় না। এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোনো জিনিসের মানে বহিঃপ্রকাশ আপনারা এখানে ঘটাচ্ছেন, ক্ষোভের হোক দ্বন্দ্বের হোক, এই বহিঃপ্রকাশগুলো ঘটাচ্ছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জিনিসটি হয়েছে এখানে, এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমাদের মতের বাইরে গিয়ে এই বিষয়টি আসলে গতকালকে সেখানে হয়েছে এবং আমাদের আলোচনাকে শ্রদ্ধা বা সম্মানটুকু জানানো হয়নি এবং আরেক পক্ষের সাথে আলোচনা চলাকালীন সেখানে এরকম আক্রমণ এবং রক্তাক্ত ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি জিনিসই বলি, আজকে এখন সাত গ্রুপ সেখানে অবস্থান নিয়েছেন, আমি জোবাইরপন্থীদের যারা রয়েছেন আপনাদেরকে একটি বিষয় শুধু অনুরোধ করবো, যেটি গতকালকে রাতে তারা ঘটিয়ে ফেলেছেন বা বিভিন্নভাবে ঘটে গিয়েছে, সেই একই জিনিসের জন্য বড়ভাবে আর পুনরাবৃত্তি না হয়। কাউকে না কাউকে আসলে এই পরিচয়টুকু দিতে হবে যে আপনি যে তাবলীগ দ্বীনের প্রচার ইসলামকে ধারণ করেন, এবং এটার জন্য আমাদের এই রক্তারক্তিটি এড়াতে হবে। আমরা যেন এই মনে না করি যে এখানে জীবন দিয়ে দিব আর শহীদ হয়ে আমি জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার কোনো জায়গা হতে পারে না, এটা কোনো উপায় হতে পারে না, বরং এটা তাবলীগের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিমের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানানোর জায়গা থেকে গতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা যদি ইভেন কোনো একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয় তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আদারওয়াইজ এই জিনিসটিকে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে সেটি কোনোদিন তাবলীগ হোক, মুসলিম হোক, ইসলাম হোক, কোনো কিছুর স্পিরিটের সাথে যায় না এবং এটি হতে পারে। প্রিয় দর্শক, আপনারা তো দেখলেন বিস্তারিত সবকিছু স্ক্রিনে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। আর ঘটনা তো দেখেন কি ঘটছে, মধ্যরাত্রে সবাই যে টাইমে ঘুমায় অথবা কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে ওই টাইমে ঘটনাটা ঘটছে। আর কি আইন শৃঙ্খলা বাহিনী ওখানে আছে, উপস্থিত আছে, এরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ আছে, আল্লাহ যেন সব মুসলমানকে এক করে দেয়, সব মুসলমানকে যেন হেদায়েত দান করে, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।